আমরা প্রত্যাশা করি জনগণও তাদের অবস্থান থেকে পুলিশকে সহায়তা করবেন। ৫ আগস্টের পরে কয়েকদিন পুলিশ অকার্যকর ছিল। পুলিশ বর্তমানে তার পূর্ণ সক্ষমতা নিয়ে স্বতঃস্ফূর্তভাবেই কাজ করে যাচ্ছে। আপনারা জানেন ৫ আগস্টের পূর্বে পুলিশকে একটা বিশেষ উদ্দেশ্যে বিশেষ গোষ্ঠী জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। বর্তমানে সেই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ করে অনেকটাই স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা ছিল, যেমন ৫ আগস্টের পরে কয়েকদিন পুলিশ কার্যত অকার্যকর ছিল এবং এর পরে দ্রুততম সময়ের ভিতরে আমরা এই ভঙ্গুর একটা বাহিনীকে পুনরায় একেবারে পূর্ণাঙ্গ সক্ষমতা নিয়ে দাঁড় করিয়েছি এবং আমরা আমাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করছি। এই ক্ষেত্রে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ ছিল এবং এখনও আছে, সেগুলো আমরা মোকাবেলা করে আমাদের জনগণের যে আকাঙ্ক্ষিত পুলিশি সার্ভিস সেটা আমরা দেওয়ার চেষ্টা করছি। এক্ষেত্রে শুধুমাত্র পুলিশ না, আমরা প্রত্যাশা করি জনগণও তাদের অবস্থান থেকে পুলিশকে সহায়তা করবেন এবং অপরাধ ও অপরাধীদের সংক্রান্ত তথ্য প্রদান করে পুলিশকে তাদের উপর যে অর্পিত দায়িত্ব, আইনানুগ দায়িত্ব, সেটা সম্পাদনের জন্য সহায়তা করবেন। এই বিগত সময়ে আপনার কোন ধরনের অপরাধের অভিযোগ পাচ্ছেন বিশেষ করে? আমাদের বর্তমান যদি ক্রাইম ট্রেন্ডটা, বিশেষ করে আমি ঢাকা মেট্রোপলিটন এলাকার যে অপরাধ প্রবণতা সেটা যদি আমরা বিশ্লেষণ করি, এখানে কিন্তু যে সাধারণ যেসব অপরাধ রয়েছে সেসব অপরাধীর আধিক্যই কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি গত ৩টা মাস, বিশেষ করে ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই 3টা মাসের অপরাধ তথ্য পর্যালোচনা করি, একটা জিনিস দেখি যে ডিসেম্বর মাসে আমাদের মোট মামলার সংখ্যা ছিল ১৬০৭টি, জানুয়ারি মাসে সেই মামলার সংখ্যা ছিল ১৭৯১টি এবং ফেব্রুয়ারি মাসে সেই মামলার সংখ্যা ছিল ১৫৬৬টি। আমরা যদি ঢাকা মেট্রোপলিটন এলাকার জনসংখ্যা দিয়ে এই মামলার সংখ্যা বিচার করি, তাহলে কিন্তু আনুপাতিক হারে মামলার সংখ্যা তেমন একটা বেশি না। এখানে মামলাগুলোর মধ্যে আবার বেশ কিছু মামলা রয়েছে যেগুলো আমরা বলি উদ্ধারজনিত মামলা, যেমন মাদক, অবৈধ অস্ত্র ইত্যাদি উদ্ধারজনিত মামলা। এর বাইরে আমাদের কাছে যেসব ঘটনাগুলো খুব গুরুত্ব দিয়ে আমরা দেখি, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, এইসব অপরাধের ক্ষেত্রেও যদি আমরা বিশ্লেষণ করি, এইখানেও কিন্তু আমরা একটা স্থিতিশীল একটা অবস্থা পরিলক্ষিত হয়। যেমন ছিনতাই নিয়ে মানুষের অনেকের হয়তো একটা খুব আগ্রহ থাকে এবং অনেকে মনে করে এই সংখ্যাটা হয়তো বাড়তি, কিন্তু আমরা যদি এই সংখ্যাগুলো বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে ডিসেম্বরে আমাদের ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৩৯টি ছিনতাইয়ের মামলা বা দস্যুতার মামলা রেকর্ড হয় এবং সেই সংখ্যাটা জানুয়ারি মাসে ছিল ৫৪টি এবং ফেব্রুয়ারি মাসে শেষ সংখ্যাটা ছিল ৪৬টি। এবং একই সময়ে যদি আমরা ছিনতাইকারীদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা তুলনা করি, সেটা আমরা দেখতে পাই ডিসেম্বর মাসে ৩৮৫ জন ছিনতাইকারীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং জানুয়ারি মাসে ৭১৯ জন এবং ফেব্রুয়ারি মাসে ৪২২ জন ছিনতাইকারীকে আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসি।